আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমার বেসিক টু অ্যাডভান্স বইয়ের 60 নম্বর পৃষ্ঠায় যেই ম্যাথটা আছে, অ্যাডভান্স লেভেল মার্কশিট দ্বিতীয় পার্ট। দেখতে পাচ্ছেন এই যে আমার শর্তগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এটা থেকে আপনারা দেখে নেবেন। আজকের এই পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে ইফ এবং ইন্ডেক্স ফর্মুলা দিয়ে আপনারা মার্কশিট তৈরি করবেন, সেটা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। এখানে দেখা যাচ্ছে যে 80-র উপরে, অথবা এটা আছে গ্রেটার দেন আর সমান। গ্রেটার দেন আর সমান, আপনার লেস দেন আর সমান দিলে পারা আপনারা 33 থেকে শুরু করে বা 33 নিচে থেকে শুরু করে উপর দিক যাবেন। আবার যদি গ্রেটার দেন আর সমান হয় তাহলে 80-র উপর অথবা সমান দিয়ে করবেন। তো আমরা যেহেতু আজকে গ্রেটার দেন এবং ইন্ডেক্স ইফ ম্যাথ ফর্মুলা দিয়ে করব এবং এই ফর্মুলায় তিনটা ফর্মুলার সমন্বয়ে আজকের এই মার্কশিটটা তৈরি করব। তাহলে চলুন, প্রথমে আমরা জানি যে এক্সেলে কোনো ফর্মুলা ইউজ করার পূর্বে সমান প্রেস করতে, সমান দেওয়ার পরে আমি এই ফর্মুলা দিচ্ছি প্রথমে, দেওয়ার পরে ট্যাব পরে লজিক্যাল টেস্ট হচ্ছে আমার এইটা যদি হয় 80 থেকে বড় অথবা সমান, এটা হচ্ছে গ্রেটার দ্যান ফর্মুলা। ওকে, 80 থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে সেভাবে পয়েন্ট যেতে দিয়েছে, তাই পয়েন্ট দেবে 5। তো আমরা জানি যে যদি কোনো প্রকার টেক্সট ভ্যালু হয় তাহলে দুই দ্বারা ইনভার্টেড কমা দেওয়া লাগে, নিউমেরিক্যাল ভ্যালু হলে আপনার ইনভার্টেড কমা দেওয়া লাগে না। এখন আমরা যে কাজটি করব, সমান বাদে বাকিটুক সব কপি করব, সিলেক্ট করে এরকম সমান বাদে কন্ট্রোল সি দিয়ে কপি। এখন আমরা লিখবো যে 10 করে আর কি কমবে। এখন তাইলে এটা 70 থেকে বড় অথবা যদি সমান হয় তাইলে সে পাবে কত, 4 পয়েন্ট। এরপরে আমি আবার কন্ট্রোল ভি প্রেস করলাম। কন্ট্রোল ভি প্রেস করার পরে এটা যদি কি 60 থেকে বড় অথবা সমান হয় তাইলে কি পাবে সে, 60 থেকে বড় অথবা যদি সে সমান হয়, মানে বড় অথবা সমান হয় তাইলে পাবে সে 3.5। হ্যাঁ, এবার আবার আমরা কন্ট্রোল কপি এবং পেস্ট করা ছিল সেটা কপি করে এখানে পেস্ট করে দিলাম। পূর্বের সূত্র যেটা কপি করেছিলাম আমরা, এখন 50 10 করে কমবে, এটা মনে রাখবেন যে যেহেতু আমরা গ্রেটার দেন আর লেস দেন দিচ্ছি। আর যদি গ্রেটার দেন আর সমান আর যে লেস দেন আর সমান দিতাম তাহলে 10 করে বাড়তো। তাহলে এই জায়গাতে 50 যদি পাই সেভাবে 3 পয়েন্ট। ওকে, 3 পয়েন্ট পাইলো। এবার কন্ট্রোল বি প্রেস করবো। কন্ট্রোল বি প্রেস করার পরে এখানে যেহেতু আমার আবার 40 চলে আসবে, 10 করে কম, তাহলে এটা পাবে 4 পয়েন্ট, মানে 40 পাইলে 2 পয়েন্ট আসে। এরপরে বাকি আবার কন্ট্রোল ভি দিলাম। কন্ট্রোল ভি দেওয়ার পরে এই C3 যদি আমার কি হয় 33 থেকে বড় অথবা সমান হয়, 33 থেকে বড় অথবা যদি সমান হয় তাহলে সে পাবে হলো 1 পয়েন্ট, আদারওয়াইজ সে কিভাবে 0, এটা হচ্ছে ফলস ফর্মুলা। ওকে, ফলস ফর্মুলা দিয়ে দিলাম, এখানে 0 প্রেস করলাম, 0 প্রেস করার ইন্টার দিলাম। তারপরে এখানে যদি আমি ব্র্যাকেটগুলো দেই নেই, যতগুলো ইফ ফর্মুলার আছে কিন্তু আপনি যতগুলো ইফ ব্যবহার করবেন ততগুলো ব্র্যাকেট দেওয়া উচিত। কিন্তু আমরা যদি 7-এর উপরে বা 2003-এর উপরে যদি ব্যবহার করি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু দেওয়া লাগে না, এটা অটোমেটিক নিয়ে নেয় এবং মেসেজ প্রোভাইড করে। দেখতে পাচ্ছেন যে আমার স্ক্রিনে এরকম আসার পরে আপনি কিবোর্ড থেকে আবার ইন্টার প্রেস করবেন, ইন্টার প্রেস করলে আমাদের হয়ে গেল। এখন এটাকে আমরা কি করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। ওকে, এখন এটাকে আমরা ইন্ডেক্স ফর্মুলার মাধ্যমে আমরা কি বের করব, এই যে আপনার গ্রেডটা বের করব, সমান আইএন ইন্ডেক্স দিয়ে দিলাম। ট্যাব দেওয়ার পরে আমি এখান থেকে অ্যারে হচ্ছে আমার জিপি এবং পয়েন্ট, এটার অ্যারে দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পর আমরা F4 ফাংশন কি F4 দ্বারা পেস্ট করলাম। ওকে, দেওয়ার পরে কমা দেওয়ার পরে এখন হচ্ছে রো নাম্বার। এই রো নাম্বারটা যাতে ডাইনামিক হয় এই জন্য আমরা ম্যাথ ফর্মুলা ব্যবহার করি, MATHS ম্যাথ। ট্যাব দেওয়ার পরে এখন আমরা কি করব, যে এইটা যদি কি হয় আপনার এই যে GP5, তো GP5 কোন কলামে আছে সেই কলামটা আমাদেরকে সিলেক্ট করে দিতে, পয়েন্টের কলামে আছে, আমি এই পয়েন্টের কলামটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা ফাংশন কি F4 প্রেস করবো অবশ্যই, দেওয়ার পরে কমা দেওয়ার পর আমরা কি দেবো, 0 দেওয়ার পরে এখন 0 হচ্ছে এক্সাক্ট ম্যাচ। আমি যেটা আছে যে GPA5 যদি 5 হয় তাহলে 5, 4 হলে 4, এটা আছে এক্সাক্ট ম্যাচ, এই জন্য 0 দিলাম। মানে ব্র্যাকেট দিলাম, শিফট প্রেস করে 0, দিলাম। দেওয়ার পরে কলাম নাম্বার, যে তোমার একটাই কলাম আমি সিলেক্ট করছি, এই জায়গায় 1 প্রেস করে দেবো আমি। দেওয়ার পরে ইন্টার দেওয়ার পরে আবার আমি ইন্টার দিলাম, হয়ে গেল আমার কাজ। এখানে আসার পরে আমি এখানে যে ইয়াটা আছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। ওকে, এখন এই যে সূত্রটা, এই সূত্রটা আমরা কপি করব, কন্ট্রোল সি দিয়ে কপি, বাকিগুলো কন্ট্রোল বি দিয়ে পেস্ট। বাকি যে সেলগুলো আছে অবশ্যই আমরা কন্ট্রোল বি একবার কপি করছি, বাকিগুলো এখন শুধু কন্ট্রোল বি প্রেস করবো। তাহলে কন্ট্রোল বি প্রেস করলাম, আমার হয়ে গেল। এখন আমার এখানে গ্রেডটা বের করতে হবে। দেখেন এই যে জিপিএটা কত, যে এটা হচ্ছে উইথ অপশনাল, এটা হচ্ছে উইদাউট অপশনাল। হ্যাঁ, উইদাউট অপশনাল মানে 4 সাবজেক্ট বাদে তার পয়েন্টটা কত সেটা আমরা বের করব। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, কি দেওয়া আছে দেখেন, ওকে আমরা দিয়ে দিচ্ছি ইফ আর ওয়ার এটা সম্বন্ধে 0 হয় তাইলে আমরা কি দেখেন এই জায়গায় আমরা একটু আসি, যদি এটার কোনো একটা সেল সম্বন্ধে যদি 0 হয়
আইএফইফ আইএফইফ দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে ওয়ার ফর্মুলা ওয়ার দিয়ে দিলাম। ওয়ার দেওয়ার পরে এখন আমি বলছি যে এইটা সমান, সরি যদি বলি সমান এভাবে ট্যাব, ওকে সরি আগে কেটে দিলাম, ওয়ার ট্যাব প্রেস করবো, ট্যাব প্রেস লজিক্যাল টেস্ট, যদি এই পয়েন্টটা সমান যদি 0 হয় অথবা এই পয়েন্টটা সমান যদি 0 হয়, এই পয়েন্টটা সমান যদি কি হয় 0 হয়, অথবা এই যে এই ম্যাথ সমান যদি কি হয়, ম্যাথের পয়েন্ট যদি 0 আসে তাহলে 0, আবার এই পয়েন্টটা সমান যদি অ্যাকাউন্টিং, এই পয়েন্টটা সমান যদি কি আসে 0 আসে তাইলে 0, আর যদি এই যে পয়েন্টটা দিলাম আমরা ফিনান্স, তাহলে এটা সমান যদি কি হয় 0 হয়, তাইলে তার পয়েন্ট আসবে কমা দিয়ে কি দিলাম 0। আর যদি তাই না হয় তাইলে কি করবে, যে এই পয়েন্ট যোগ এই পয়েন্ট যোগ এই পয়েন্ট যোগ এই পয়েন্ট যোগ এই যে ফিনান্স। এখন এইটা আমরা কম্পিউটার কেন না নিচ্ছি না, যেহেতু আমরা মেন সাবজেক্ট আমার এই আমি পাঁচটা বিষয় নিয়ে করছি, আপনারা আরো অনেক বিষয় নিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই, সেটা পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো যে কিভাবে করবেন। এরপরে এই 5টা বিষয় যদি আপনার 5টা বিষয় যে কয়টা সাবজেক্ট থাকবে সেই কয় সাবজেক্টে কি দেবো আমরা ভাগ দিব, যদি এর কোনো একটা সমান যদি 0 হয় তাহলে সে কিভাবে 0 পাবে, আর যদি না পায় তাহলে এই সাবজেক্টগুলো যোগে 5 দিয়ে আমরা কি দেবো ভাগ দিয়ে দেবো। ভাগ দেওয়ার পরে ইন্টার প্রেস করবো, দিলে পরে তার পয়েন্টটা কিন্তু চলে আসছে, চলে আসার পরে আমরা ড্র্যাগ এন্ড ড্রপ করে দেবো, হয়ে গেলে এখানে যে এই যে চলে আসলো। এখন উইদাউট মানে উইথ অপশনাল এই জায়গাটা বিষয় আছে, তো উইথ অপশনাল হচ্ছে যে আপনার 4 সাবজেক্ট সহ, আমি এই যে পয়েন্টটা বের করছি এটা হচ্ছে 4 সাবজেক্ট বাদে, এবার 4 সাবজেক্ট সহ যদি আমরা বের করতে চাই এই জায়গায় সমান দিব, সমান দেওয়ার পরে আমরা লিখবো যে দেখেন এই জায়গায় এই যে এখানে লেখা আছে ইফ অর, আমরা দিয়ে দিলাম ইফ অর, দেখেন এই জায়গায় ইফ আর অর ফর্মুলা ব্যবহার করছে, আমরা এটা একটু ফলো করি। আমাদের এই যে প্রজেক্ট ফাইল যদি লাগে, যারা বই এবং আমার অ্যাপস কিনবেন তারা প্রজেক্ট ফাইলগুলো পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এই সেই জায়গা থেকে আপনার প্রজেক্ট ফাইল সরাসরি প্র্যাকটিস করে নিতে পারবেন এবং পরবর্তীতে আপনারা ব্যক্তিগত কাজে বা পার্সোনাল কাজে ব্যবহার করতে পারবেন। এই দেওয়ার পর আমরা সমান দেবো, সমান ইফ দেওয়ার পরে ট্যাব দেওয়ার পরে ওয়ার দিয়ে দিলাম ওয়ার। এখন আমার কাজ হচ্ছে কি আমি এর ভিতরে একটা ওয়ার ফর্মুলা ব্যবহার করছিলাম, এই জন্য আর এটারে আমরা বারবার আবার করবো না, এই যে এর ভিতরে ওয়ার ফর্মুলা ব্যবহার করছি, দেখেন এইটা আমরা এটারে কপি করলাম, ওকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি, ইএসসি বাটন প্রেস করলাম, ওকে দেওয়ার পরে এখানে আসার পরে আমরা কি করব, ব্যাক স্পেস দিয়ে দিলাম, যেহেতু ফ্রিজ করে রাখছিলাম আমি। এখানে আসার পরে আমরা এখানে কন্ট্রোল বি প্রেস করব, দেখেন কন্ট্রোল বি, তাহলে এই যে 5টা সাবজেক্ট ছিল এই 5টা সাবজেক্টে কোনো একটা যদি সে 0 পায়, তাই না, এর কোনো একটা যদি 0 পায় তাহলে সে 0 পাবে, আর যদি তাই না হয় তাহলে আমরা কি করতে পারি, যে ইফ ট্যাব এন্ড ট্যাব এন্ড কেন দিলাম, যে এন্ড হচ্ছে যদি কোনো একটা শর্ত যদি সে করে ফিল আপ করে বা এই যে শুধু 5 হয় তাহলে সে কি আসবে, যদি এন্ড লজিক্যাল টেস্ট, আমরা লজিক্যাল টেস্ট এখানে ব্যবহার করব। লজিক্যাল টেস্টটা হচ্ছে যে আমরা এখানে একটু ব্যাকে আসি, এটা নিয়ে স্কুল ভিউ নিয়ে আসলাম, এখানে এটাতে ক্লিক করলাম, বাকিগুলো আমরা অটোমেটিক আনবো, এই যে কন্ট্রোল প্রেস করব, কন্ট্রোল প্রেস করার পরে বাকি যে আমার সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টের উপরে জাস্ট এইভাবে ক্লিক করে দেবো আমি, ওকে জাস্ট এইভাবে যেভাবে আমি ক্লিক করতেছি আপনারা এইভাবে ক্লিক করবেন জাস্ট, ওকে ওকে। তো এখানে আসার পরে আপনি এখানে আসবেন J3, তো J3 আসলাম, এখানে আসে এই জায়গায় ক্লিক করেন, ওকে যদি না আসে এরকম মানে কমা দিয়ে দেবেন, কমা দেওয়ার পরে এবার হচ্ছে J3 পরে আপনার M3, তাই না, এই যে M3 চলে আসলো, এরপরে ফিনান্স, ওকে ফিনান্স। আবার ক্লিক করার ক্ষেত্রে একটা বিষয় রাখবেন, যখন এই সাদা প্লাসটা আসবে তখন কিন্তু ক্লিক করতে হবে, আপনার যদি কালো প্লাস বা এরকম যদি মানে আমি কন্ট্রোল প্রেস করছি এরকম আসলে কিন্তু কাজ হবে না, ঠিক আছে, সাদা প্লাস আসতে হবে সেল বরাবর, তাইলে কিন্তু ক্লিক করলে কাজ হবে। তো এই সেলগুলো যদি কি হয়, এই সেলগুলো সমান যদি কি হয় 5 হয়, এই সেলগুলো সমান যদি কি হয় 5 হয়, তাহলে আমি যদি বলি এন্ড এইটা সমান যদি 5 হয় তাহলে তুমি তাকে কি করো ভাই 5 দ্বারা ভাগ করে দাও, তাহলে এইটা আমরা প্রত্যেকটারে সমান 5, এই যে এইটা সমান 5 এবং J3 এইটা সমান কত 5 এবং M3 এইটা সমান কত 5 এবং এইটা সমান P3 সমান মানে P3 সমান যদি 5 হয় তাই তুমি তাকে কি করো, তাইলে তুমি তাকে করে দাও, এটা গেল আমার ট্রু ফর্ম। এটা যদি সত্য হয় তাহলে কি হবে, তা আমি বললাম যে ভাই প্রত্যেকটা যে সাবজেক্টগুলো আছে 5টা সাবজেক্ট আছে সেই 5টা সাবজেক্টে তুমি কি করে দাও ভাগ করে দাও। আবার আমি ব্র্যাকেট দিলাম, ব্র্যাকেট আটকাই দিলাম, দেওয়ার পরে এইটা যোগ এই পয়েন্ট যোগ এই ম্যাথের পয়েন্ট যোগ এটা যোগ এই যে ফিনান্স, হ্যাঁ দেখেন এই যে ফিনান্স,
দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমি কি দিলাম, ব্র্যাকেট আটকে দিলাম, ভাগ 5 দিলাম। এখন ভাগ 5 দেওয়ার পরে আমি কি দিলাম, কমা প্রেস করলাম। এইটা যদি হয় তাহলে তুমি এইটা দাও, আর যদি এইটা যদি না হয় তাহলে তুমি কি করবা, আবার আমরা কি ব্যবহার করব, ইফ ফর্মুলা ব্যবহার করব। ঠিক আছে, তাহলে ইফ ফর্মুলা আমরা ইফ এবং অ্যান্ড, ইফ অ্যান্ড ইফ, তাহলে ইফ অ্যান্ড আবার ব্যবহার করব। দেওয়ার পরে ট্যাব প্রেস করলাম, ট্যাব প্রেস লজিক্যাল টেস্ট, আবার আমার লজিক্যাল টেস্টটা নিতে হবে। তো লজিক্যাল টেস্ট এর কোনো এই যে যেগুলো লিখতেছি আমি, দেখেন এখানে ক্লিক করলাম, তো এখানে ক্লিক করলাম, ওকে এক ক্লিক কন্ট্রোল প্রেস করলাম, প্রত্যেকটা কন্ট্রোল প্রেস করে আপনি এগুলো করে নেবেন। আমি এটা একটু বড় করে নিই, তাইলে বুঝতে সুবিধা হবে। দেখেন এখানে G3, এখানে আমরা কন্ট্রোল প্রেস করে আমরা ক্লিক করতেছি, ওকে কন্ট্রোল প্রেস করে ক্লিক, কন্ট্রোল প্রেস করে ক্লিক, ওকে দেওয়ার পরে এইটা যদি কি 1-এর থেকে বড় হয়, এটা যদি 1-এর থেকে যদি বড় হয়, ঠিক আছে, অথবা যদি সমান হয়, এটা যদি 1-এর থেকে বড় অথবা যদি কি হয় সমান হয়, এটা যদি 1-এর থেকে বড় অথবা সমান হয়, এই প্রতিটা যদি 1-এর থেকে যদি সমান অথবা বড় হয়, অথবা এর কোনো একটা যদি 1-এর থেকে বড় অথবা সমান হয়, তাইলে তুমি কি করবা, যে এইটারে তুমি যেটা কাজ করবা, যে এইটা প্রত্যেকটা সেল যদি আমি দিয়ে দিই সমান, এটা প্রত্যেকটা সেল যদি 1-এর থেকে বড় হয়, 1-এর থেকে বড় অথবা সমান হয়, 1-এর থেকে বড় অথবা যদি সমান হয়, 1-এর থেকে বড় অথবা যদি সমান হয়, প্রতিটা সেল আমি দিয়ে দিলাম, প্রতিটা সেল, এটার প্রত্যেকটা সেল যদি 1-এর থেকে বড় অথবা সমান হয়, এর প্রতিটা সেল যদি 1-এর থেকে বড় অথবা সমান হয়, 1-এর থেকে বড় অথবা যদি সমান হয়, এইটা যদি 1-এর থেকে বড় অথবা যদি সমান হয়, ঠিক আছে, প্রতিটা কি হবে 1-এর থেকে বড় অথবা যদি সমান হয়, তাইলে তুমি কি করবা ভাই, এখানে আমি কি দিলাম, কমা প্রেস করে দিলাম। কমা প্রেস করে দেওয়ার পরে এই যে আমার 4 সাবজেক্ট আছে, এই যে 4 সাবজেক্ট আছে, তো এইটা থেকে এটা যদি 2-এর থেকে বড় হয়, এটা যদি 2-এর থেকে বড় হয়, এবং প্রত্যেকটা যদি কি হয় 1-এর থেকে কি হয়, 1-এর থেকে যদি বড় হয়, এবং 2-এর এবং ইউ3 মানে হচ্ছে কিন্তু 4 সাবজেক্ট যদি কি হয় আপনার 2 থেকে বড় হয়, দেখেন এদিকে দেওয়া আছে 2 থেকে যদি বড় হয়, তাইলে কি করবে, যে এখানে আমি কমা দিলাম। কমা দেওয়ার পরে এখন দেখেন এই যে ইয়াটা আছে, এখন আমি কি করব, এখন এইটারে ব্র্যাকেট আটকে দেব, ব্র্যাকেট আটকে দেওয়ার পরে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা যোগ এইটা, ঠিক আছে, তো এই কটা যোগ হবে, এবং এই যে যেটা আছে এইটা থেকে কি যাবে, এই যে যেটা আছে আমি দিলাম এই যে 4 সাবজেক্ট, এইটা বিয়োগ হবে কত, বিয়োগ হবে 2, মানে এটা থেকে বিয়োগ যাবে 2 যাবে, এবং 5 দ্বারা কি হবে, 5 দ্বারা ভাগ হবে, 5 দ্বারা কি হবে, ভাগ হবে। আর তাই যদি না হয় তাইলে আমি কি করব, এখানে দিয়ে দিলাম। আর যদি তাই না হয় তাহলে কি করবা, যে সাবজেক্টগুলো আছে ওই সাবজেক্টগুলোর 5 দ্বারা ভাগ দিয়ে দেবো। তাহলে আমি কি করি, এখন এই জায়গায় যে আমি ব্র্যাকেট আটকে দিলাম, তাহলে এইটা যোগ এইটা যোগ এইটা যোগ অ্যাকাউন্টিং যোগ এই সাবজেক্টগুলো, মেন যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর আমি কি করলাম, এই সাবজেক্টগুলোরে ভাগ দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে ভাগ কত 5 দিয়ে দেবো। তাহলে 5 দিয়ে দেবো, 5 দ্বারা তুমি তারাকে কি করবা, ভাগ করে দেবো, 5 দ্বারা ভাগ করে দিলে বা দেওয়ার পরে আমি ইন্টারপ্রেস করলাম, ওকে এখানে যে কোনো একটা এই জায়গায় 1 দেয়নি, এই যে 1টা দিয়ে দিলাম, দেওয়ার পরে এবার ইন্টারপ্রেস করে দেখি, ওকে চলে আসছে। আসার পরে এখন আমি যদি ফিল হ্যান্ডেল করি, দেখুন প্রত্যেকটার পয়েন্ট কিন্তু চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে চেঞ্জ হয়ে গেছে, কারণ কি এই জায়গায় চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে কিন্তু এই জায়গায় যদি আমি কি করি, এই যে 1 দিছিলাম এদের ভিতরে একটার ভিতরে 1 আছে, ওইটা একটু 1 হবে না, ওইটা জাস্ট আপনি ইয়া করে দেবেন। ওকে আমি একটু ব্যাকে আসি, ফর্মুলা, ওকে এই যে 1গুলো আছে, এই 1গুলো এই জায়গায় দেওয়া লাগবে না, এই 1গুলো কেটে দেবেন, জাস্ট লাস্টের একটা 1 দিলেই হচ্ছে, লাস্টের একটা 1 দিবেন, তাহলে কিন্তু আপনার রেজাল্টটা ঠিকঠাক মতো আসবে। এটা আমার মিস্টেক হয়েছে, আপনারা এটা একটু ঠিক করে নেবেন, ঠিক আছে। এই যেগুলো দেওয়ার পরে ইন্টারপ্রেস করে দিলাম, আমি ইন্টারপ্রেস করে দিচ্ছি, ওকে যার পরে আমি এটারে উপর দিক নিয়ে গেলাম, ওকে তারপরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম। দেখেন এখানে চেঞ্জ হচ্ছে না, এটা আমি একটু দেখে আসি যে কি অবস্থায়। আচ্ছা দেখেন এদিকে আমরা যে ফর্মুলাগুলো দিছি এগুলো আপনার স্ক্রিনতে দেখে নেন, এগুলো সব কিছু ঠিক আছে। দেখেন এই জায়গায় যে আমি গ্রেটার দেন অর সমান দিছি এবং S3 এখান থেকে 2 বিয়োগ যাবে, এবং তারপরে যদি ইয়া হয়, যদি এইটা সমান যদি P3 1 থেকে বড় হয় তাহলে S3 গ্রেটার দেন 2, এবং প্রত্যেকটার সাথে বিয়োগ হবে কত। আচ্ছা দেখেন এই জায়গায় আসার পরে আমাদের যে ফর্মুলাগুলো আছে এগুলোটা চেক করে নেবেন, আমি এটা দেখা দিচ্ছি এখানে।
যে আমাদের কোনো সমস্যা আছে কিনা আমরা চেক করি। ওকে, এই জায়গায় কোথাও কোনো সমস্যা নাই। ওকে, আপনারা এইভাবে সূত্র টাইপ করে জাস্ট ইন্টার দিব, অথবা বইতে বা স্ক্রিনে যে সূত্রটা আছে ওগুলো একটু চেক করে নেবেন। তারপরে ইন্টার প্রেস করবো। ইন্টার প্রেস করার পরে এখানে হয়ে গেলে এখন দেখেন এই জায়গায় যে তার পয়েন্ট ছিল, এখানে কিন্তু আমি যখন এখানে দেবো মানে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবো তখন কিন্তু তার পয়েন্টটা কিন্তু বেড়ে গেছে। এটা কেন বাড়লো না? সে 2 পয়েন্ট পাইছে, 2 যদি 2 বিয়োগ দেয় তাহলে কি 0 হয়ে যাবে, এই জন্যই এখানে কোনো পয়েন্ট বাড়েনি। এবার দেখেন গ্রেডটা যদি আমি বের করি সমান আইএফএফ ট্যাব লজিক্যাল টেস্ট, তো এইটা সমান যদি কি হয়, এইটা সমান যদি 5 হয় তাহলে সে পাবে কত? A+। তাহলে আমি A+ দিয়ে দিই। ওকে, এই জায়গায় যদি আসি, এখানে আসলাম, আসার পরে গ্রেডটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, এ, আর গ্রেডটা সবসময় বড় হাতে দেওয়ার চেষ্টা করবেন, A+। ওকে, দেওয়ার পরে কমা দেওয়ার পরে এখন আমরা এটাকে কি করব, এদের সমান বাদে যেগুলো আছে এগুলো আমি কন্ট্রোল-C দিয়ে কপি, কন্ট্রোল-V দিয়ে পেস্ট। তারপরে এটা সমান যদি কি হয় 4 হয় তাহলে কত হবে? A গ্রেড পাবে। এবার আমি আবার কন্ট্রোল-V দিলাম, কন্ট্রোল-V দেওয়ার পরে এইটা সমান যদি কি হয় আপনার যদি 3.5 হয় তাহলে পাবে A মাইনাস। এরপরে আবার কন্ট্রোল-V দিচ্ছি, আমি কন্ট্রোল-V দিলাম। এরপর আসে এখান কত, এই যদি 3.5 তাহলে সে পাবে B গ্রেড। এরপরে আমি আবার কন্ট্রোল-V দিচ্ছি, কন্ট্রোল-V দেওয়ার পরে এখানে যদি সে যদি কত 2.5 তাহলে সে করবে C গ্রেড। কত? C গ্রেড। আর একটা পয়েন্ট আছে, ওকে, সেটা আছে এটা যদি 1 পয়েন্টের বড় অথবা যদি সমান হয়, 1 পয়েন্টের বড় অথবা সমান হয় তাহলে পাবে এই জায়গায় আপনার হলো D গ্রেড। আর তাই যদি না পায় তাহলে সে পাবে কত? ফেল, মানে F গ্রেড পাবে, বুঝছেন? তাহলে এই জায়গায় যাওয়ার পর আমরা ক্লিক দিলাম F গ্রেড, দেওয়ার পর আমি এখন ইন্টার প্রেস করব। ওকে, ইন্টার প্রেস করলাম, সে প্লাস পাইছে। এখন এই জায়গায় আসার পরে নিচের দিকটা আনবো। ওকে, দেখেন এই জায়গায় আসার পরে আমাদের এটা কেন হচ্ছে আমরা একটু দেখি, যদি এই জায়গায় যদি কি হয় 1 পয়েন্ট বা 2 পয়েন্ট এখানে A+ আসছে। ওকে, আচ্ছা, এটা কোনটা দিলাম আমার এখানে চেঞ্জ হবে, সরি এটা হবে না, এইটা হবে উইথ অপশনাল, এটা হবে। এখানে জাস্ট ক্লিক করে আমরা কি করে দিচ্ছি, জাস্ট ডাবল ক্লিক করে এখানে একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ডাবল ক্লিক, আপনাদের এরকম হলে আপনারা এরকম চেঞ্জ করে নেবেন। ওকে, যে জায়গায় UV আছে সেগুলো আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। ওকে, দেওয়ার পর আমরা ইন্টার প্রেস করে দিই, ইন্টার প্রেস করলাম। এখন বাদ বাকিটা যদি ফিল হ্যান্ডেল করে দিই। ওকে, দেখেন এইগুলোই কোনো একটা সম্ভবত এটা চেঞ্জ করছে, সম্ভবত ফেল করছে কোথাও কোনো জায়গায়, সেই জন্য মনে করি এরকম আসছে। আমরা একটু চেক করে আসি, দেখি। দেখেন এই সমস্যাটা কি জন্য আসছে, আমি এই জায়গায় সমান প্রেস করছি এই জন্য কিন্তু আসতেছে। তাহলে এই জায়গা দিতে হবে যে গ্রেটার দ্যান আর সমান, প্রত্যেকটাই গ্রেটার দ্যান দিয়ে দিতে হবে আমাদের, এটা থেকে বড় অথবা যদি সমান হয়। আমি এই জায়গায় সমান দিছিলাম, এই জন্য সবগুলো ফেল আসছে। এই জায়গায় আপনারা গ্রেটার দ্যান আর সমান, এখানে গ্রেটার দ্যান আর সমান। ওকে, এখানে গ্রেটার দ্যান আর সমান দেওয়ার পরে ইন্টার দেওয়ার পরে এখানে আসেন, আসার পরে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিন। এবার কিন্তু ঠিক হয়ে গেল। এখন র্যাঙ্কটা বের করবো যে কিটা কত র্যাঙ্কে আছে, বা প্রথম দ্বিতীয় তৃতীয় এরকম বের করবো। RAN কে র্যাঙ্ক EQ, এই যে EQ অপশনটা আছে এটা ব্যবহার করবেন। দেওয়ার পরে ট্যাব প্রেস করার পরে নাম্বার হচ্ছে আমার এইটা দেওয়ার পরে কমা দেবো রেফারেন্স, এইটা হচ্ছে এটা F4 দ্বারা কি করবো, আমরা F4 দ্বারা লক করবো, ফাংশন কি F4 দিয়ে লক করে জাস্ট ইন্টার প্রেস করবো। দেখেন 1 2 3 এই র্যাঙ্কটা কিন্তু চলে আসছে। এখানে কিন্তু এই র্যাঙ্কটা কিন্তু আপনার চলে এসেছে। এইভাবে কিন্তু আপনারা অ্যাডভান্স লেভেলের মার্কশিট তৈরি করতে পারবেন আমারটা দেখে, অথবা আপনারা যদি আমাদের অ্যাপস অথবা বই নিতে চান তারা প্রজেক্ট যত ম্যাথগুলো আছে সেই ম্যাথের প্রজেক্ট ফাইলগুলো আপনারা পেয়ে যাবেন সেখানে। এরপরে দ্বিতীয় যে আমার 60 নম্বর পৃষ্ঠাতে দ্বিতীয় যে ম্যাথটা আছে সেটা হচ্ছে এটা আমরা কতগুলো A গ্রেড B গ্রেড পাইছেন। দেখুন এইরকম চেঞ্জ করবেন কিভাবে, আমরা যদি একটু দেখাই, এখানে এটা ক্লিয়ার করে দিই। এখানে আসার পরে আমরা যদি ডাটায় যাই এখানে ডাটা ভ্যালিডেশন, যার পরে ইয়েস যার পরে ক্লিয়ার করে দিলাম। এখন কিন্তু আমার এখানে কোনো কিছু নাই, এখন এটাও আমি ডিলিট করে দিচ্ছি। ওকে, এখন এই জায়গায় আসার পর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে ড্রপ ডাউন করতে হবে, ডাটা ভ্যালিডেশন, এই জায়গায় আসবেন, আসার পরে লিস্টে আসবেন। লিস্টে আসার পরে যে গ্রেডগুলো আছে সেই গ্রেডগুলো আপনারা লিখে দেবেন, আমি লিখে দিচ্ছি। কমা দিয়ে লিখবেন, অবশ্যই কমা দিয়ে লিখবেন। তাহলে A মাইনাস কমা B কমা C কমা D কমা F। ওকে, দেওয়ার পরে জাস্ট ওকে করে দিলাম। আমার হয়ে গেলে এখন আমি এটা কি দিয়ে দিলাম A+ সমান দেবো কাউন্টিভ,
COUNT কাউন্ট ইফ ট্যাপ দেওয়ার পরে এখানে রেঞ্জ হচ্ছে আমার এই যে গ্রেডটা আছে, গ্রেডটা আমি রেঞ্জ করে দেবো, কমা দেওয়ার পরে এখন আমি কি করব যে A প্লাস এই যে ক্রাইটেরিয়া আছে আমার এইটা দেওয়ার পরে ইন্টার প্রেস করব। ওকে, হয়ে গেল। এখন যদি আমি এখানে চেঞ্জ করি, দেখেন এখানে যদি আমি চেঞ্জ করি, দেখেন ওকে এরকম চেঞ্জ করা যাবে, ঠিক আছে, যে এরকম চেঞ্জ করা যাবে। এখন এই জায়গায় আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আপনি যদি এখানে করেন, ফরম্যাটিং করেন, তো ফরম্যাটিং করার জন্য আপনি যদি এখানে আসেন, যে মার্ক করে দেবো আমি এখানে, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমি যদি যাই হোমের ভিতরে আসার পরে কন্ডিশনাল ফরম্যাটিং আসার পরে আমি এখানে কি করলাম, যে এখানে যদি আমি যাই যে হাইলাইট, ঠিক আছে, হাইলাইটে আসলাম, হাইলাইট ইকুয়াল, তো ইকুয়াল এইটা সমান, যদি আমি এটা না, যদি আমি এখানে আসি, এখানে আসবে নিউ রুলে আসার পরে এখানে ফরম্যাটিং আসার পরে এই জায়গায় আসবেন, যদি এইটা সমান যদি এইটা হয়, ঠিক আছে, এইটা সমান যদি এইটা হয়, তাহলে তুমি কি করবা, আমার একটা ফরম্যাট দিয়ে দাও, এখানে আমি এখানে একটা ফরম্যাট নিয়ে আসি বা একটা কালার দিয়ে দিই এখানে। ওকে, যাওয়ার পরে এখানে আসেন, এখানে আসার পরে জাস্ট ওকে করে দিন, ওকে করে দেওয়ার পরে ওকে দেওয়ার পরে দেখেন এই জায়গায় কি আসতেছে, এরকম আসতেছে, কারণ হচ্ছে কি আমি এখানে যখন দেবো তখন কিন্তু এই জায়গায় আসবে, তাই না। এখানে আমার আসার পরে এখানে যদি আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে আসবো, আসার পরে ম্যানেজ রুল যাওয়ার পরে এডিট রুল এখানে আসার পরে আপনি কলামটা অথবা কলামটা লক করে দেবেন এখানে, যাওয়ার পরে জাস্ট ওকে করে দেওয়ার পরে অ্যাপ্লাইতে ক্লিক করবেন, অ্যাপ্লাইতে ক্লিক করে জাস্ট ওকে। এখানে যদি আমি ডি দিই, দেখেন ডি দিলে পরে চেঞ্জ হবে কিনা, দেখেন ডি দিলে পরে সম্পূর্ণটা লক হচ্ছে, কারণ সেকেন্ড কি এটা লক হচ্ছে। তো এটা আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো। আচ্ছা, এখানে আসার পর দেখতে পাচ্ছেন আমি যখন এখানে চেঞ্জ করতেছি অটোমেটিক কিন্তু চেঞ্জ হচ্ছে। তো এটা কিভাবে হয় সেটা দেখার জন্য আপনাদের চলে যেতে হবে, এখানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং ম্যানেজ রুল, এই জায়গায় আসবে, এডিট রুলে আসবেন, এডিট রুলে আসার পরে আমি যদি এটা কেটে দিই সূত্রটা, সমান প্রেস করুন, সমান প্রেস করার পর এইটা সমান যদি এইটা হয় এবং আমরা কি কলামটা লক করে দেবো, ফাংশন কি 2 থেকে 3 বার প্রেস করবে, যে কলামটা কিন্তু লক হয়ে গেছে। এখন যদি জাস্ট আমি ওকে দিই, ওকে দেওয়ার পরে জাস্ট অ্যাপ্লাই। এখন যদি আপনি কালার চেঞ্জ করেন, আমি একটু কালার চেঞ্জটা দেখা দিই, এখান থেকে ফরম্যাট চলে আসবেন, আসার পরে এখান থেকে কালারটা দিলাম, কালার দেওয়ার পরে এখানে যদি আপনি ফন্ট কালার দেন, এখানে ফন্ট কালার আমি যদি দিয়ে এলো রেড বা অন্য যে কোনো একটা কালার আমি দিয়ে দিই, এখানে ফন্ট কালারটা ওকে ব্ল্যাকই থাক, সমস্যা নেই, ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে দেওয়ার পরে জাস্ট ওকে করে দেবো, ওকে করে দিলে অ্যাপ্লাইতে ক্লিক করবো, অ্যাপ্লাইতে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন যদি আমি এই জায়গায় আসি, এখন চেঞ্জ করলে অটোমেটিক কিন্তু এখানে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে, যতগুলো হবে অটোমেটিক কালার হয়ে যাবে। তাই আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পরবর্তী ভিডিওটা আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।